আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মানুষ রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 10টা শর্ত আপনাদের মাঝে তোমাদের মাঝে দিয়ে দিলাম। এক নম্বর হইল ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। ও বান্দা, কোন মানুষ যদি এই 10 গুণে গুণান্বিত হতে পারে, 10 গুণ যদি নিজের জীবনে পরিচালনা করতে পারে, আমার আল্লাহ শেষের মধ্যে থেকে বলতেছেন, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য ক্ষমা প্রতিশ্রুতি দিয়া দিলাম। এই জগতের বাবাজিরানি, আজকের আলোচনা আপনার জন্য হেদায়েতের বাণী হতে পারে। এই আলোচনা শুধু কেবলমাত্র বক্তব্যের মানুষ শ্রবণ করে না, এই বয়ানটা হাজার মানুষ আমার এই বয়ানগুলো শ্রবণ করে। প্রত্যেকদিন এই সপ্তাহে আপনি পিতা মাতার ক্ষেত্র দিয়ে আলোচনা করেছেন, এই সপ্তাহে আপনি এই বিষয় নিয়ে আলোচনা করেছেন, হুজুর তওবা করেছি আর পিতা মাতার সাথে খারাপ আচরণ করবো না, আর আমি অন্যের মধ্যে জড়িত থাকবো না। এই জন্য খুব এই আলোচনাগুলোকে আপনারা ছোট চোখে দেখবেন না, কারণ হতে পারে এই আলোচনাগুলো আপনার জন্য নাজাতের জরিয়া হবে। এর ওসিলায় আল্লাহ তাআলা আপনাদেরকে মাফ করে দিবেন। কথা বলুন ঠিক কিনা? এইবার মুহাদ্দিসরা যারা ডাক দিয়ে বলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে জান্নাত দিয়ে দিয়েছে। এইবার সাগরিদ ডেকে বলে, পীর সাহেব, আপনি তো একজন আলেম ছিলেন, একজন হাদিসের রাবি ছিলেন, আপনি হাদিস লিখতেন না। ও মাওলানা, আপনাকে আল্লাহ তাআলা মাফ করবে না তো কাকে আল্লাহ মাফ করবে? এইবার পীর সাহেব ডেকে বলে, সাগরিদ, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমি আলেম হওয়ার কারণে মাফ করে নাই, আমি বুজুর্গ হওয়ার কারণে মাফ করে নাই, আমি হাদিস লেখার কারণে মাফ করে নাই, আমি ইলম শিক্ষা দেওয়ার কারণে মাফ করে নাই। আমার আল্লাহ তাআলা এমন একটা কারণে আমাকে মাফ করেছে যেটা আমি কখনো চিন্তাও করি নাই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোন কারণে মাফ করেছেন একটু আপনি বলুন, জলদি করে বলুন। এইবার পীর সাহেব ডেকে বলেন, বাবা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করেছেন। আমি একদিন হাদিস লিখতেছিলাম, আমার কলমের পানি শেষ হয়ে গিয়েছিল, আমি কলমে পানি তোলার জন্য পানির মধ্যে যখন কলম ঢুকাবো, আমি ওই সময় লক্ষ্য করে দেখলাম একটা মাছি ওই কালির মধ্যে বৈশা ওই কালি পান করতেছে। আমি বুঝে ফেলেছি এই মাছিটা তৃষ্ণার্ত, তৃষ্ণার ক্ষুধা নিবারণ করতে গিয়া এই মাছিটা এই তৃষ্ণা নিবারণ করার জন্য কালির মধ্যে মুখ দিয়েছে। আমি তার তৃষ্ণা দূর করার জন্য কলমটার কালির মধ্যে প্রবেশ করে নাই যতক্ষণ পর্যন্ত মাছিটা পেট ভর্তি পানি পান করিয়া চলে গেছে। তারপরে আমি ওই জায়গায় কলম প্রবেশ করাইছি। ও মুরিদ, তুমি জিজ্ঞেস করেছ আল্লাহ তাআলা আমাকে কোন কারণে মাফ করে দিয়েছে। আমার আল্লাহ ওই মাছিকে পান করার কারণে, পানি পান করানোর সুযোগ করে দেওয়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের তামাম গুনাহগুলোকে মাফ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেছেন, তুমি আমার মাখলুককে মুহাব্বত কইরা পানি পান করার সুযোগ করে দিয়েছ। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জাহান্নামের তৃষ্ণা থেকে তোমাকে মুক্ত কইরা জান্নাতের বাগিচায় তোমার ঠিকানা বানায় দিলাম। আল্লাহু আকবার।
তাহলে বোঝা গেল আপনি শুধু কেবলমাত্র নামাজ পড়লে জান্নাতি হবেন না, আপনি কেবলমাত্র হজ করলে জান্নাতি হবেন না, জান্নাত হওয়ার জন্য ওসিলাও দরকার আছে, ঠিক কিনা? একজন বুজুর্গ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার বুজুর্গের কারণে, তার ইলমের কারণে, তার যোগ্যতার কারণে মাফ করেন নাই, মাফ করেছেন একটা মাসিকে যখন কালির মধ্যে বসেছে সে সুযোগ দিয়েছে যেন সে ওইখান থেকে কালি পান করতে পারে। এই সুযোগ দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন একজন আলেমকে এই ওসিলায় মাফ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম আমাদেরকে প্রথম শিক্ষা দিল যে অপর মুসলমান ভাইকে অথবা অন্যের প্রতি কল্যাণকামী হওয়া, বিপদে আপদে তাকে সাহায্য সহযোগিতা করা। বুঝতে পেরেছেন তো?